বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত। আমরা বর্তমানে রয়েছি শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। এখানে কিছুক্ষণ আগে একটি পথ দুর্ঘটনা হয় খুঁটামারা সংলগ্ন এলাকায়। সেখান থেকে সেই ব্যক্তির এখনো পরিচয় জানা যায়নি। এক ব্যক্তি হচ্ছে কাউয়ারডাড়া থেকে শীতলকুচির দিকে আসছিলেন, সেই সময় তার নজরে পড়ে। তিনি সেই অজ্ঞাত পরিচয় ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করে শীতলকুচি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। আমরা একটু শুনে নেব কোথা থেকে উদ্ধার হলো, কি ব্যাপার রয়েছে। কাকু, কোথা থেকে আপনি নিয়ে আসলেন ওনাকে? খুঁটামারা ব্রিজের ওপারে, মানে গোসাইয়ার থেকে আসছে যে বিএড কলেজটা আছে না, আচ্ছা, বিএড কলেজের আগে যে কালভার্ট কোনা আছে, ছোট কালভার্ট কোনা, ওই কালভার্টের কাছাকাছি। কি অবস্থা ছিল ওইখানে? ওইখানে তো ওই রাস্তার ধারে পড়েছিল পাল্টিয়া। আচ্ছা, আমি গাড়ির আলো দেখলাম যে তো অ্যাক্সিডেন্ট হবে মনে হয়। আচ্ছা, পরে যে খুঁটামারা ব্রিজ থেকে নামি যায়, ওরে যে ঘুরে নিয়ে যায় আসলে। উনি কি রক্তাক্ত অবস্থায় ছিলেন? না, মাথা তো পিছনে ফাটিছে, রক্ত তো থাকবেই। ওনার ওই অ্যাক্সিডেন্ট কথা কইতে পারবো না, অ্যাক্সিডেন্ট আগে হয়ে গেছে, অ্যাক্সিডেন্ট আগে হয়ে গেছে, মানে হয়তো 15-20 মিনিট আগে হয়ে গেছে। ও পড়েছিল, লোক যাতায়াত করতেছে, কাওয়ার দেখে না, কাওয়ার ওই সব ঝামেলার মধ্যে যায় না, লড়াইতে যায় না। পরে আমি নিয়ে আসলাম উঠিয়ে। নাম জানেন? ওইখানে প্যান কার্ডে দেখলো পরিমল বর্মন, বাড়ি বোধ গাদবতা, প্যান কার্ডে যেটা ঠিকানা আছে, ভোটের ফটোতে ঠিকানা আছে গাদবতা। বাইক ছিল না ছিল আমি বলতে পারলাম না, দেখি নাই এটা। আমি লোকটাকে পাচ্ছি, লোকটাকে তুলে নিয়ে চলে এসে। আপনি কোথা থেকে আসছিলেন? আমি এসেছিলাম কাউয়ারডাড়া থেকে। আচ্ছা, কোথায় নজরে আসে বিষয়টা? বিষয়টা নজরে পড়লো তো ওইখানে যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে ওইখানে। ওই জায়গাটার নাম কি? ওই জায়গাটার নাম তো বিএড কলেজও করা যায়, খুঁটামারা ব্রিজও করা যায়, মাঝখানে আর কি সেন্ট্রি রোড আছে না, বিট কলেজের সংলগ্ন সামনে এইদিকে সেন্ট্রিগুলো দক্ষিণে। আপনার নাম? নকুল বর্মন। বাড়ি কোথায় বললেন? আমার বাড়ি আরানের দিকে, পশ্চিম শীতলকুচি। আমরা কথা বলে নিলাম, যিনি উদ্ধার করে নিয়ে এসেছেন আপনারা শুনলেন। আমরা দেখাচ্ছি হাসপাতাল প্রাঙ্গণ থেকে। কিছুক্ষণ আগেই এই পথ দুর্ঘটনাটি ঘটেছে। সেই পথ দুর্ঘটনায় একজন গুরুতর আহত, তবে তার এখনও সঠিকভাবে পরিচয় জানা যায়নি। তার পরিবারের সাথে এখনও যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। আমরা এই মুহূর্তে লাইভটি সম্পূর্ণ করছি। পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটিকে লাইক এবং ফলো করুন। ধন্যবাদ।